ক্যানিং পূর্বে ভোটের আগে উত্তেজনা চরমে। দলবদল করে আইএসএফের প্রার্থী হওয়া আরাবুল ইসলাম প্রথম দিন প্রচারে নেমে বাধার মুখে পড়লেন। সোমবার রাতে চন্দনেশ্বর বাজরা তার নেতৃত্বে প্রচার মিছিলে হামলার অভিযোগ উঠেছে। আইএসএফের দাবি তৃণমূলের ঘনিষ্ঠদের তরফেই আক্রমণ করা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বাদানুবাদ গড়ায় মারধরে। আরাবুল ইসলামের অভিযোগ, এর পেছনে রয়েছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শকত মোল্লা এবং তার ঘনিষ্ঠ নেতা শাহজাহান মোল্লা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 আইএসএফ কর্মীকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ভোটের আগে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপান্তর আরও বাড়ল ক্যানিং পূর্বে। টেক্সাসে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। একটি তেল সংশোধনাগারে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা আশেপাশের ঘরবাড়ির কাজ ভেঙে যায়, আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। দমকল সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে জোর কদমে। এখনো পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। হতাহতের কোনো নিশ্চিন্তের খবরও মেলেনি। তবে এই ঘটনার পরে জোর জল্পনা, এর পিছনে কি কোনো নাশকতা? আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে চলা টানাপোড়েনের প্রেক্ষিতে কি একটি কোনো হামলা? যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত মেলেনি। তদন্ত শুরু হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আপাতত আতঙ্কে টেক্সাসের স্থানীয়রা, নজর গোটা বিশ্বে। আমেরিকা ইরান সংঘাতের নতুন মোড়, মধ্যস্থতায় নামছে পাকিস্তান। যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা শুরু করছে জোর কদমে। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদে শীঘ্রই বসতে পারে একটি গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক। সেখানে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা মুখোমুখি হতে পারেন বলেও খবর। শুধু পাকিস্তানই নয়, মধ্যস্থতার প্রক্রিয়ায় এগিয়ে আসে তুরস্ক এবং মিশরও। সব মিলিয়ে যুদ্ধের আবহে শান্তির পথ খুঁজতে আন্তর্জাতিক স্তরে জোর কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।